নাড়ু তো অনেক কিছুরই খেয়েছেন। এই ১ম একটা নতুন ইউনিক ভাবে নাড়ু তৈরি করে দেখাবো আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে নাড়ুগুলো কিন্তু অনেক সুন্দর এবং খেতেও অসাধারণ। তো আপনাদেরকে মাঝে দেখাতে চলে আসলাম কিভাবে আমি এই যে কাঁচা পেঁপের নাড়ু তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন আপনারা ফার্স্টে আমি পেঁপেটাকে খুব ভালো মতো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি পেঁপেটাকে ছিলবো, ছেলার পর খুব ভালো মতো পেঁপেটা ছেলার পর আমি এই পেঁপেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আমার পেঁপেটা ছেলা হয়ে যাচ্ছে প্রায়। পেঁপেটা ছেলার পর আমি পেঁপেগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেব। তো আমার ধোয়া হয়ে গেছে। আমি এগুলো ধোয়ার পর কি করব? একটা গ্রেটার নেব। গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে খুব ভালোভাবে এইভাবে গ্রেট করে নেব। তো আমার গ্রেট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিরকম একটা মানে আসছে, মিহি হয়েছে জিনিসটা দেখতে। তো এইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর আমি চুলার কাছে চলে আসলাম। এইগুলোকে কড়াইয়ের উপরে দিয়ে কিছুক্ষণ সামান্য একটু লবণ দিতে হবে। কড়াইতে দিচ্ছি। কড়াইতে দেওয়ার পর সামান্য একটু লবণ দেব। লবণ দেওয়ার পর আমি এইটাকে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ৫ মিনিট পর আমি আবারও নামিয়ে নিচ্ছি। তো আমার নামানো হয়ে গেছে। এটা ৫ মিনিটের পরে নামানোর পর আমি কড়াইতে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটা এলাচের ফল দিয়ে দিলাম, কাঠ মসলা দিয়ে দিলাম। তো এবার আমি একটু এটা নাড়তে থাকবো। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে একটা ক্যারামেল তৈরি হয়। তো চিনিটা অনবরত আমি কিছুক্ষণ নাড়ছি। এই সময়ে চুলার আঁচটা লো রাখবেন। যেন চিনিটা পুড়ে না যায়। তো এ পর্যায়ে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এর ভিতরে আমি ১ প্যাকেট গুঁড়া দুধ ইউজ করছি। স্বাদটা আরো বেশি বাড়ানোর জন্য গুঁড়া দুধটা ইউজ করবেন। তো এইভাবে স্বাদটা দেওয়ার পর গুঁড়া দুধটা দেওয়ার পর এভাবে নেড়ে নেবেন। কিছুক্ষণ নাড়ার পর পেঁপে গ্রেট করে রাখা পেঁপেগুলো চিনির ভিতর দিয়ে দেবেন। তো দেওয়ার পর এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবেন। তো খুব ভালো মতো এগুলো চিনির সাথে মিশিয়ে নেবেন। তো এভাবে মিশাতে থাকবেন কিছুক্ষণ নাড়ার পর দেখবেন যে এরকম একটা কালার চলে আসবে। তো এরকম একটা ব্রাউন কালার আসলে পারে আরো কিছুক্ষণ নাড়বেন। এভাবে নাড়তে থাকবেন। কিছুক্ষণ পর যে ওর গায়ের পানিটা থাকবে পেঁপের, সে পানিটা শুকিয়ে যাবে এবং এটা পরিপূর্ণরূপে তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে পেঁপের নাড়ু কিভাবে তৈরি করতে হয়। এটা দেখতেও যেমন অসাধারণ তেমন খেতেও খুব বেশি সুস্বাদু। তো আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করে আসবেন। ট্রাই করবেন এবং